দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মংলা বন্দর জেটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি জাহাজ দাঁড়িয়ে আছে। এই বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। এই অঞ্চলের ব্যবসায়ী সহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাদের পণ্য আমদানি ও রপ্তানিতে এই বন্দরটি ব্যবহার করে থাকে। এই বন্দরের যে লক্ষ্যমাত্রা গত অর্থ বছরে ছিল, সেটি সবগুলো সূচকেই ঊর্ধ্বমুখী হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে এবছর ৮০০টি জাহাজ আগমনের তারা লক্ষ্যমাত্রা করেছিল, কিন্তু এসেছে ৮৩০টি। এভাবে প্রতিটি ক্ষেত্রেই সূচক ঊর্ধ্বমুখী। বিশেষ করে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, সেটিও ২০ কোটি টাকা তারা বেশি অর্জন করেছে। এটি বন্দর কর্তৃপক্ষের সবার সহযোগিতায় এই অর্জনটি সম্ভব হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা আপনাদেরকে জানাতে চাই, এই বন্দরটি মূলত একসময় অচল বন্দর হিসেবে পরিচিত ছিল, কিন্তু অতি সম্প্রতি বিভিন্ন ধরনের সরকারি ব্যবস্থাপনা বা সরকারি উদ্যোগে এটি সচল হওয়া শুরু করেছে। বিশেষ করে এই বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বেশি হয়ে থাকে। আমরা দেখাতে চাই যে এখানে বিভিন্ন শেড রয়েছে, এই শেডের মধ্যেই গাড়িগুলো মূলত থাকে। এখানে সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমদানি হয়ে থাকে। বিশেষ করে ঢাকায় যারা গাড়ি ব্যবসা করেন, তারাও এই বন্দরটি ব্যবহারে উৎসাহিত হচ্ছেন। তার কারণ হচ্ছে এর আগে গাড়ি যত রিকন্ডিশন গাড়ি বাংলাদেশে আসতো, সেই গাড়িগুলো চট্টগ্রাম বন্দর হয়েই বাংলাদেশে প্রবেশ করত। তবে এই বন্দর থেকে আসার পরে ব্যবসায়ীরা সুবিধা যেটি পাচ্ছেন, সেটি হচ্ছে যে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি আমদানিতে এই পোর্টের যে চার্জ হয়ে থাকে, এই বন্দরের চার্জ, বিভিন্ন ধরনের চার্জ, সেটি 30% কমপক্ষে এখানে কম হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়িগুলো এখানে রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে। এগুলো সবই জাপান থেকে আমদানি করা। এইভাবে এই বন্দরের বেশ কয়েকটি শেডে শুধুমাত্র এই আমদানি করা গাড়িগুলোই থাকে। এছাড়াও গাড়ি ছাড়াও এখানে খুলনার, বিশেষ করে খুলনা অঞ্চল সহ দক্ষিণাঞ্চলের একটি বড় ব্যবসা হিমায়িত চিংড়ি, এছাড়া অন্যান্য হিমায়িত পণ্যগুলো এই বন্দর থেকেই রপ্তানি হয়ে থাকে। এই বন্দরের সবচেয়ে, কর্তৃপক্ষ যেটি বলছেন, এই বন্দর ব্যবহারে সবচেয়ে বেশি বড় যে সুবিধাটি তারা দিচ্ছেন, যে অন্যান্য বন্দরের তুলনায় এখানে কোনো শ্রমিক জট নেই, কোনো অন্যান্য যে ঝামেলাগুলো বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা কিন্তু এখানে নাই। এখানে ১ মিনিটের জন্য কোনো ব্যবসায়ী তাদের সময় নষ্ট যাতে না হয়, সম্মিলিতভাবেই এটি কাস্টম সহ বন্দর কর্তৃপক্ষ সহ এই কাজের সাথে যারা যারা জড়িত থাকেন, তারা সবাই মিলেই একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ব্যবসায়ীকে খুব দ্রুত তার পণ্য খালাসে এখানে সহযোগিতা করে থাকে। যে কারণে দিনে দিনে এই বন্দরের প্রতি ব্যবসায়ীরা আকৃষ্ট হচ্ছে বলে বন্দর কর্তৃপক্ষ এবং অনেক ব্যবসায়ীরাও আমাদেরকে জানিয়েছে। তবে এই বন্দর ব্যবহারে কিছু প্রতিবন্ধকতাও রয়েছে, যেটি দূর করতে পারলে এই বন্দরটি আরও সচল হবে। সেটি হচ্ছে, এই বন্দরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বন্দর সমুদ্র থেকে এই বন্দর পর্যন্ত যে চ্যানেলটি, নদীর যে চ্যানেলটি, এটি ১৪৪ কিলোমিটার। এই দীর্ঘ চ্যানেলটি তাদেরকে সবসময় সচল রাখতে গেলে যে ড্রেজিং করতে হয়, সেই ড্রেজিংয়ের জন্য যে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করতে, সেটি অবশ্য তাদের পর্যাপ্ত নাই। যেই পর্যাপ্ত না থাকার কারণে প্রায় সময় বড় বড় জাহাজগুলো দেখা যায় সরাসরি এই বন্দর পর্যন্ত পৌঁছতে পারে না। সেক্ষেত্রে তারা সমাধানের চেষ্টা করছে। এছাড়া আরেকটি বড় সমস্যা হয়েছে যে বাংলাদেশের চট্টগ্রাম বা অন্য বন্দর থেকে সরাসরি ইউরোপগামী, বিশেষ করে আমাদের যে ইউরোপে যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, ইউরোপগামী জাহাজগুলো সরাসরি সেই সব বন্দর থেকে যেতে পারে, কিন্তু মংলার বন্দর থেকে সরাসরি ইউরোপগামী কোনো জাহাজ এখনও চলাচল করে না। যে কারণে যারা ইউরোপে তাদের পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করেন, স্বাভাবিকভাবেই তারা এই বন্দর ব্যবহার করতে পারেন না। এটি যদি সমাধান করা যায়, তাহলে এই বন্দরের ব্যস্ততা, কর্মচাঞ্চল্য আরও বাড়বে। কর্তৃপক্ষ জানিয়েছে যে সেটিরও তারা চেষ্টা করছে এবং তারা সেক্ষেত্রে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তারা আশাবাদী যে খুব শিগগিরই, খুব দ্রুতই এই বন্দর থেকে সরাসরি ইউরোপে জাহাজ চলাচল করবে। এছাড়া আরও অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, কাস্টম সহ অন্যান্য, সেই সমস্যাগুলো তারা দ্রুত সমাধানের চেষ্টা করছে, যাতে এই বন্দরটি অতীতের যে কোনো সময়ের তুলনায় আরও বেশি সচল থাকে, আরও বেশি কর্মচাঞ্চল্য থাকে, সেই চেষ্টা তারা করছেন। তো মংলা বন্দরের আমাদের এই দক্ষিণাঞ্চলের যে দক্ষিণাঞ্চলের যে মানুষের প্রত্যাশা, এই বন্দরটি যত বেশি সচল হবে, তত বেশি এই অঞ্চলে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য বাড়বে, অর্থনৈতিক প্রবাহ বেড়ে যাবে, মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সে কারণে মানুষের আশা, আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষের আশা, এই বন্দরটি সচল রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের যেন উদ্যোগ নেওয়া হয়। দর্শক, এই ছিল মংলা বন্দর পরিস্থিতির সর্বশেষ খবর।